আমাদের আজকের মূল টপিকে যাই। আজকের মূল টপিকে যাই, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তার আগে একটু নিউটনস ক্যানন নামে একটা থট এক্সপেরিমেন্ট থেকে ঘুরে আসি, চলো। নিউটন চিন্তা করছিল এইরকম, যে এটা তো আমাদের পৃথিবী, তাই না? এই হচ্ছে আমাদের পৃথিবী, ধরলাম এটা একটা সুষম গোলক। তো এইখানে একটা পাহাড় আছে। এই পাহাড়ের উপরে কেউ একজন একটা কামান নিয়ে দাঁড়ায় আছে। সো এই যে এটা হচ্ছে কামানের চাকা, এখানে মনে করো হচ্ছে আগুন টাগুন দেয়, এখান দিয়ে হচ্ছে গোলা বের হয়ে আসে। সো কেউ যদি কামান থেকে গোলা নিক্ষেপ করে, সেটা একটু পরে গিয়ে পৃথিবীতে পড়ে যাবে। যদি আস্তে নিক্ষেপ করে কাছাকাছি পড়বে, জোরে নিক্ষেপ করে তাহলে দূরে গিয়ে পড়বে। পৃথিবীর আকর্ষণে গোলাটা পৃথিবীর গায়ে এসে পড়ে যাবে। কিন্তু এমন কি কোনো ভেলোসিটি বের করা সম্ভব, যেই ভেলোসিটিতে ছুঁড়ে মারলে এটা পৃথিবীর দিকে পড়তে পড়তে যতটুকু বাঁকা হবে, পৃথিবীও ততক্ষণে কার্ভেচারের কারণে ততটুকুই বাঁকা হয়ে গেছে? তাহলে এইখানে যতটুকু উচ্চতা ছিল, এইখানেও ততটুকুই উচ্চতা থাকবে। তার মানে কামানের গোলাটার উচ্চতা পৃথিবী থেকে চেঞ্জ হবে না। এটা হচ্ছে নিউটনের থট এক্সপেরিমেন্টটা ছিল। বুঝতে পারছো না? আবার বলি, আবার বলি, খেয়াল করো। দেখো, এই যে কামান থেকে আস্তে করে গোলা মারলে এটা কি একটু পরে গিয়ে মাটিতে পড়ে যাবে? মাটি যদি এরকম ফ্ল্যাট হইতো, অ্যাকচুয়ালি যদি এরকম ফ্ল্যাট হইতো, তাহলে এরকম পাহাড়ের উপর থেকে যদি আমরা হচ্ছে কামানের গোলা মারতাম, তাহলে এইভাবে মারলে একটু পরে মাটিতে পড়তো, আরো দূরে জোরে মারলে আর একটু দূরে গিয়ে পড়তো, আরো জোরে মারলে আরো দূরে গিয়ে পড়তো। কিন্তু অ্যাকচুয়ালি তো মাটি এরকম ফ্ল্যাট না, মাটি তো আসলে এইরকম। সো আস্তে করে মারলে কাছে পড়বে, জোরে মারলে আর একটু দূরে গিয়ে পড়বে, আরো জোরে মারলে আরো দূরে গিয়ে পড়বে। এমন কোন ভেলোসিটিতে কি মারা সম্ভব, যেটা পড়তে পড়তে যতটুকু পৃথিবীর দিকে পড়ে যায়, পৃথিবীও ততটুকু কার্ভ হয়ে যায়? এইটা ছিল নিউটনের থট এক্সপেরিমেন্ট। বিকজ যদি সেরকম হয়, তাহলে তো পৃথিবী থেকে ওর উচ্চতার কখনোই পরিবর্তন হচ্ছে না। সে একই উচ্চতা দিয়ে পুরা পৃথিবী পরিভ্রমণ করে ওর মাথায় এসে লাগবে। তাই হবে না? সো এইটাকেই বলে হচ্ছে নিউটনস ক্যানন। তাহলে এই জিনিসটা আমরা এখন একটু দেখে ফেলি। এই যে এটা হচ্ছে নিউটনস ক্যানন। তাহলে এইখানে দেখা যাক কি হয়। আমরা এখান থেকে কামানের গোলা মারবো, এই যে এই পাহাড়ের উপর থেকে 3000 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, 3000 মিটার পার সেকেন্ড বেগে। দেখা যাক কি হয়। এই যে রাহাত ছোটবেলায় এরকম চিন্তা করতা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর সৌরভ উলফ্রাম জানতে চাইছো, WOLFRAM, উলফ্রাম। উলফ্রাম লিখে সার্চ দিয়েও আসবে। ওটা হচ্ছে ওর যে ফাউন্ডার স্টিফেন উলফ্রাম, ওর নামে হচ্ছে এই পুরো জিনিসটা। এবং উলফ্রাম হচ্ছে খুবই জিনিয়াস ব্যক্তি ছিল। সে খুব অল্প বছর বয়সে, মানে অন্যরা যখন ইউনিভার্সিটিতেই পড়ে না, সে তখন হচ্ছে পিএইচডি করে ফেলছিল, এরকম জিনিয়াস লেভেলের লোক। তো যাই হোক, আমরা হচ্ছে এই ক্যাননটা ফায়ার করি, ওকে? চলো। এই যে একটু সামনে গিয়ে পড়ে গেছে, তাহলে আরেকটু বেগ বাড়াই দেই, দেখি কি হয়। আরেকটু সামনে গিয়ে পড়বে। তোমরা কি কামানের বিস্ফোরণের সাউন্ড শুনতে পাচ্ছো? পাইলে আমাকে একটু বইলো তো। আরেকটু বাড়াই দিই, 4000-এর জায়গায় 5000 করে দিলাম। পানিতে গিয়ে পড়ছে, আরেকটু বাড়াই দেই, 6000 করে দেই, এবার 6000 মিটার পার সেকেন্ড। আরো দূরে গিয়ে পড়ছে। সাউন্ড শুনতে পাচ্ছো? 6500 করে দিলাম। 6500, তাতেও কাজ হয় নাই। আরেকটু বাড়ায় দেই, এই অলমোস্ট 7000। তাও পৃথিবীতে ফেরত এসে গিয়ে পড়ছে। এবার আরেকটু বাড়ায় দেই, 7300 দিলাম। এই যে এখন দেখো কি হচ্ছে, পুরা পৃথিবী ঘুরে আসছে। এখন দেখো একটা মজার ঘটনা ঘটবে এখানে। ব্যথা পাইছে, এই জন্য আউ বলে উঠছে আর কি।
তো এই যে পুরাটা ঘুরে আবার এখানে চলে আসছে, ভাল লাগছে? ওকে, তোমাদের জিম ভাইয়ের অনেক ভাল লাগছে। হ্যাঁ, একবার রাউন্ড দেওয়া শেষে আবার ওই পাহাড়ে গিয়ে হচ্ছে ধাক্কা খায়, ঠিক আছে। ওকে, আরেকবার দেখি আমরা তাইলে। তাহলে এটা ক্লিয়ার করলাম, 7300-তে মারি। গেল গেল, এই যে অর্ধেক ঘুরে গেছে, এই প্রায় পুরাটা ঘুরে আসছে, এই যে পুরাটা ঘুরে চলে আসছে। সো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, এটা গুলি দিয়ে, রাইট, গুলি দিয়েও বোঝানো যায়। চমক ভাইয়ের একটা ভিডিওর কথা বলছো। আচ্ছা, সো এখন ও যদি হচ্ছে মাথায় না লাগাইতে চায়, ডাক করবে, মাথার উপর দিয়ে চলে যাবে, এটা আবার ঘুরে আসবে। এইটাই কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ। এইটাই একটা কৃত্রিম উপগ্রহ। তার মানে এইটা দিয়ে কি প্রমাণিত হয়? এই যে আমরা সিমুলেশনটা করলাম, এইটা দিয়ে আসলে কি প্রমাণিত হয়? তার মানে প্রমাণিত হয় যে এই যে বস্তুটা, এটা কিন্তু একটা সর্বদা পরন্ত বস্তু। সর্বদা পরন্ত বস্তু। সর্বদা পরন্ত বস্তু মানে কি? ও সব সময় পৃথিবীর দিকে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, কিন্তু পরে আর শেষ করতে পারতেছে না। কেন? বিকজ ও যতটুকু পৃথিবীর দিকে পড়তেছে, পৃথিবীর সারফেস বাঁকা হয়ে ততটুকু সরে যাচ্ছে। ও আবার পৃথিবীর দিকেই যতটুকু পড়তেছে, ও তো কেন্দ্রের দিকেই আসতে চায়, তাই না? এই বরাবর তো চলে গেলে চলে যেত, কেন্দ্রের দিকে ঘুরে যেতে চায়। আর পৃথিবীও ততখানি ঘুরে যায়, এই জন্য ও সর্বদা পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ে যেতে চাচ্ছে, কিন্তু কখনো পরে শেষ করতে পারতেছে না। তো এই জন্য এটাকে আমরা বলতেছি সর্বদা পরন্ত বস্তু। অলওয়েজ ফলিং, এটা ইটারনালি ফলিং বডি। তাহলে একটা মুক্তভাবে পরন্ত বস্তু যেটা, তার ওজন কত? শূন্য না? ঠিক তেমনি একটা কৃত্রিম উপগ্রহ, তুমি হচ্ছে ওজন শূন্য অনুভব করবা। এটা চলো আমরা এখন ইন ডেপথ আলোচনা করি। আচ্ছা, এর চেয়ে বেশি বেগে ছুঁড়ে মারলে কি হবে তাই জানতে চাইছো চাইছো তো? তাহলে এর চেয়ে একটু বেশি বেগে ছুঁড়ে মেরে দেখি কি হয়। সো এর চেয়ে একটু বেশি বেগে ছুঁড়ে মারলাম, 8000। এই যে বাইরে চলে যায়, বাইরে চলে যায়। এই যে বেশি বেগে ছুঁড়ে মারলাম, বাইরে চলে গেল।